বন্ধুরা, এবার চলে আসলাম হুগলি কলেজিয়েট স্কুলে। হুগলি কলেজ নামে প্রতিষ্ঠিত হওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানটি নাম দুই একবার পরিবর্তন হয়েছিল। হুগলি কলেজ হওয়ার আগে বিদ্যালয়টি হুগলি কলেজিয়েট স্কুল নামে পরিচিত হয়। বিদ্যালয়ের অবস্থানও পরিবর্তন হয়েছিল। বিদ্যালয়ের 4টি ভবন আছে, সেগুলি হলো মহসিন ভবন, বিদ্যাসাগর ভবন, বঙ্কিমচন্দ্র ভবন এবং প্রফুল্লচন্দ্র ভবন। গরমে ছুটি থাকার জন্য এই স্কুলের ভিতরে ঢুকতে পারলাম না, তবে স্কুলের পিছনে একটি সুন্দর বটতলার নিচে বসার জায়গা আছে, গঙ্গার পার ঘেঁষে। হাওয়া হচ্ছে অসাধারণ। ফুরফুরে হাওয়ায় মনটা বেশ দারুণ লাগছিল। পাশেই আরও একটি সাইডে দেখলাম ছোট্ট পার্কের আকৃতি বসার জায়গা। সব মিলিয়ে এক কথায় অসাধারণ। স্কুলের পিছনে এত সুন্দর একটি জায়গা, তা না আসলে জানতে পারতাম না। বন্ধুরা, কলেজিয়েট স্কুল দেখার পর কিছু দূরে আসতেই একপাশে দেখলাম বালিকা বাণী মন্দির। সম্ভবত এটা গার্লস স্কুল হবে। তারপর সেখান থেকে সামনের দিকে এগিয়ে চললাম। এরপরে আসলাম করুণাময়ী মাতার মন্দিরে। অন্যান্য মন্দিরগুলির মধ্যে জাগ্রত মন্দির করুণাময়ী মাতার মন্দির। প্রতিদিন নিত্য পূজার সাথে সাথে শনি মঙ্গলবারে বিশেষ পূজা হয় এবং বিশেষ তিথি এবং অমাবস্যাতে চলে বিশেষ পুজো। তাছাড়া বাৎসরিক পূজাও আছে এই মন্দিরে। বন্ধুরা, এবার চলেছি অন্য আরেকটি জায়গায়। চলার পথে রাস্তায় একটি মোড় আসলো। সেই মোড়ের মাথায় একটি কালী মন্দির দেখলাম। ছোট্ট তবে খুবই সুন্দর কারুকার্য। বন্ধুরা, এবার আমরা চলে আসলাম আর্মেনিয়ান চার্চে। খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। তবে প্রায় সারা বছর এর প্রবেশদ্বার বন্ধ থাকে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খোলা হয়, তখন সবার প্রবেশ অধিকার মেলে। তবে ভিতরে যারা ছিলেন তারা খুব একটা বাইরে বেরোন না। আমরা চার্চের পাশ থেকে ঘুরতে লাগলাম। বড় বড় উঁচু পাঁচিল, তাই ভিতরে কি কি আছে দেখার জন্য খুবই আগ্রহ ছিলাম, কিন্তু দেখতে পাচ্ছিলাম না। অন্য একটি পাশে আসতেই এক রাস্তার ধারে চার্চের চূড়া দেখতে পেলাম। তবে বন্ধুরা, খুবই সংক্ষেপে এই চার্চের কিছু কথা একটু আলোচনা করা যাক। 1825 সালে স্থাপিত এই চার্চটি। আগে চুঁচুড়ায় আরও 2টি চার্চ ছিল। আর্মেনিয়ান চার্চ অফ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট, স্থাপিত 1695, এবং ঘণ্টাখানেক ওলন্দাজ চার্চ। যদিও এর বেশ কিছুকাল আগেই হুগলির ইংরেজরা যখন তাদের প্রথম কুঠি নির্মাণ করেন, তখন সেখানে 1679 সালে একটি ছোট চ্যাপেলের অস্তিত্ব ছিল বলে জানা যায়। সেই চ্যাপেলিন ছিলেন রেভারেন্ড জন ইভেন্টস। 1682 সালে উইলিয়াম হেডেজ হুগলির কুঠি পরিদর্শনে এলে রেভারেন্ড ইভারসেন্স সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তারা একত্রে ঢাকা এবং বালাসের কুঠি পরিদর্শনে যান। কিন্তু এর কিছুকাল পরেই 1685 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বাহিনী সঙ্গে হুগলির ব্রিটিশ সেনাবাহিনীর যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজরা কুঠির প্রধান জোব চান্নক সহ চুঁচুড়াস্থিত বাকি ইংরেজরা হুগলি কুঠি পরিত্যাগ করে সুতানাটিতে পালিয়ে যেতে বাধ্য হয়। ব্রিটিশদের পরিত্যক্ত হুগলিতে এরপর ওলন্দাজরা তাদের কুঠি নির্মাণ করেন, বাণিজ্য শুরু করেন এবং দীর্ঘ 140 বছর ভারতবর্ষে বাণিজ্য করার পর তারা অবশেষে রণভঙ্গ দেন। ভারতে
যেমন তখন ব্রিটিশ রমরমার প্রভাব তুঙ্গে, ঠিক সেরকমই ওদিকে দক্ষিণ পূর্ব এশিয়া ওলন্দাজদের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। এহেন পরিস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়ায় আরও গভীরভাবে মনোনিবেশ লক্ষ্যে ওলন্দাজরা ভারত থেকে তাদের যাবতীয় বাণিজ্য গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন এবং 1824 সালে ইংরেজ এবং ওলন্দাজ সরকারের মধ্যে ইন্দো-ডাচ চুক্তির মাধ্যমে উপনিবেশ হস্তান্তর হয়। ইংরেজরা দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয় দ্বীপপুঞ্জে নিজেদের ব্যবসার পাট চুকিয়ে দেন। তার বদলে ডাচ ভারতে থেকে পাততাড়ি গুটিয়ে নেন। এই চুক্তির ফলে দীর্ঘ প্রায় 140 বছর পর ইংরেজরা পুনরায় হুগলি শহরে অধিকার লাভ করে এবং 1825 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়া শহর আবার ব্রিটিশদের দখলে আসে। সেই বছর চুঁচুড়ায় স্থাপিত হয় চিনসুরা চার্চ। প্রাথমিকভাবে চুঁচুড়া চার্চ ছিল ফ্রি চার্চ, পরে এটি ইউনাইটেড চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হয় ও বর্তমানে সিএনআই আওতাধীন। এই চার্চের প্রথম পাদ্রী রেভারেন্ড মাইকেল জন 1848 সাল পর্যন্ত দায়িত্ব সামলান। 1871 সালে রেভারেন্ড পি.কে. চ্যাটার্জির এই গির্জার প্রথম বাঙালি পাদ্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন, যিনি পরে চুঁচুড়ার ডাচ স্কুলের শিক্ষকতাও করতেন। তবে 1825 সালে এই চার্চ ঠিক কারা পত্তন করেন কিংবা এই ফ্রি চার্চের সঙ্গে আলেকজান্ডার ডাচ সাহেবের সংস্কৃত ফ্রি মিশনের কোনো যোগাযোগ ছিল কি না ইত্যাদি প্রশ্নের উত্তর দিতে পারেনি কেউ। 10 হাত দূরে এই সাবেকি চার্চ চত্বর ঠিকই বাইরে যখন এই পুরানো শহরটা আধুনিকতার চাপে প্রতি মুহূর্তে একটু একটু করে বদলে যাচ্ছে, ঠিক তারই মধ্যিখানে একটি মাত্র পাঁচিলের ব্যবধানে 190 বছর না বলা ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে হুগলির চিনচুড়া চার্চ। বন্ধুরা, আর্মেনিয়ান চার্চ দেখে এবার আমরা চলে আসলাম রাস্তার 4টি মাথা যেখানে যুক্ত হয়েছে সেই বিখ্যাত ঐতিহাসিক ঘড়ির মোড়ে। চুঁচুড়া শহরের কেন্দ্রস্থলে 4 মাথার মোড়ে রয়েছে এড ওয়ারিয়ান ক্লক টাওয়ার, যার স্থানীয় নাম ঘড়ির মোড়। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন এই স্তম্ভ ঘড়িটি ব্রিটিশরা ইংল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ডের স্মৃতিতে ইংল্যান্ড থেকে নিয়ে আসে চুঁচুড়ায় প্রতিষ্ঠাতা করেন। রাজা সপ্তম এডওয়ার্ড বা অ্যালবার্ট এডওয়ার্ড ছিলেন ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র, যিনি রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1902 খ্রিস্টাব্দে 9ই আগস্ট ব্রিটেন ও ভারতবর্ষের শাসনকর্তা হিসাবে অভিষিক্ত ছিলেন। যদিও মাত্র 9 বছর রাজত্ব করার পর 1910 সালে নিউমোনিয়া আক্রান্ত হয়ে তার জীবনাবসান ঘটে। তারই স্মৃতিতে 1914 সালে এই সুসজ্জিত স্তম্ভ ঘড়িটি চুঁচুড়ায় চার্চের সামনের 4 মাথার মোড়ে প্রতিষ্ঠিত করা হয়। স্তম্ভ ঘড়িটির চারিদিকে রয়েছে 4টি ঘড়ি এবং উপরে রয়েছে একটি ধাতব ঘণ্টা। এছাড়া স্তম্ভটির গায়ে একটু নিচে উত্তরমুখে রয়েছে রাজা সপ্তম এডওয়ার্ডের আবরণের একটি ধাতব পার্শ্বমূর্তি এবং বাকি 3 দিকে রয়েছে 3টি কারুকার্যখচিত স্মৃতিফলক। 1973 সালে ঘড়ির মোড়ের এই স্তম্ভটির উত্তর প্রান্তে স্বাধীনতা সংগ্রামী ভূপতি মজুমদার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠাতা করা হয়, যেটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায়।